Lesson 9, I will go with my father a plowing. It's a poem written by Joseph Campbell. Here's an interesting fact about the poem's title, that the poet uses a plowing instead of plowing. So when a is prefixed, it emphasizes the duration of an action. That means that the task is of a longer duration. So the poem describes various stages of cultivation like plowing, sowing, and reaping or harvesting with appropriate nature imagery, along with the joy and excitement of a little child who is eager to take part in all the stages with his father. তাহলে এখানে কি বললাম না, এই কবিতাটাই আমরা পড়বো যে একটি বালকের তার বাবার সঙ্গে চাষবাসের যে বিভিন্ন পর্যায় হয়, সেই পর্যায়ে যে সে কি আনন্দ করে বা উৎসুকতার সাথে সে যোগদান করছে তার বাবার সাথে সেই চাষের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন সেই জমি কর্ষণ করা, অর্থাৎ প্লাউইং, তারপর সোয়িং, তারপর রিপিং, তারপরে হারভেস্টিং, সেটা আমরা এই কবিতায় দেখতে পাবো। লেটস স্টার্ট। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং। দেখো কবিতার টাইটেলটাই দেয়া আছে, তাহলে সে বলছে আমি আমার বাবার সঙ্গে নাঙল চষতে যাব। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। কোথায় যাব না, সেই সমুদ্রের পার্শ্ববর্তী একটি সবুজ মাঠে বা খেতে। তাহলে এখানে প্লাউ অর্থাৎ এই নাঙল জিনিসটা কি, তোমরা দেখবে যে ওই গরুর গাড়ির বা গরুর গাড়ি বলা ভুল, যেখানটায় দেখবে ওই চাষিরা জমি নাঙল দেয় যখন, তখন দেখবে বা জমির মাটি যখন কর্ষণ করে বা ওই দেখবে চাষ হয়ে যাওয়ার পর মাটি তো একদম শক্ত বা ঝুড়ো ঝুড়ো থাকে না, তো তখন সেখানে আবার নতুন করে চাষ করার জন্য সেই মাটিকে তৈরি করে, তখন দেখবে একদম ঝুড়ো ঝুড়ো গুঁড়ো গুঁড়ো মাটি তৈরি করে বিভিন্ন রকম ঢেউ খেলানোর মতো, একটু উঁচু তারপরে আবার নিচু, একটু উঁচু আবার নিচু, ঠিক সেরকম করার আগে দেখবে ওই দুটো গরুর মাঝে একটা কাঠের এরকম ফলা মতো এরকম তীর চিহ্ন মতো থাকে, ওটাকেই নাঙল বলে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগলস উইল কাম ফ্লোকিং আফটার মি। তাই বলছি, এবং রুকস দ্বারকাক, কাক, এবং সিগলস মানে শঙ্খচিলরা আমার সঙ্গে ফ্লোকিং ঝাঁক করে আসবে। এখানে তোমরা এই পাখিগুলোর ইংরাজি নামই মনে রাখতে বলবো, কারণ পরবর্তী থেকে যে নামগুলো আছে তার বাংলা মানে প্রায়শই না জানলেই চলে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস। আমি সেই ধৈর্যশীল বা শান্ত ঘোড়াগুলির উদ্দেশ্যে গাইব। উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দি ইয়ার, অর্থাৎ বাতাসের সেই শুভ্র উজ্জ্বলতায় সেই লার্ক পাখি বা ভরত পাখিদের জন্য বা সাথে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং। এবং আমার বাবা কিসের গান গাইবে, নাঙলের গান গাইবে। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যেটা কিনা আশীর্বাদ ধন্য করে সেই মাটির বিভক্ত অংশগুলিকে। ক্লিভিং মানে বিভক্ত। তাহলে মাটির কোন বিভক্ত অংশ, দেখবে ওই জমি চাষ করা বা একটা চাষ হয়ে যাওয়ার পর আরেকটা চাষ যখন করে তখন ওই মাটি খোঁড়ার পর দেখবে ডেলা 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 হয়ে থাকে, সেই ডেলাগুলো ভেঙে ভেঙে একটু আগেই তোমাদের বললাম যে ঝুড়ো ঝুড়ো হয়, সেই ঝুড়ো মাটি করার জন্য, অর্থাৎ সেই ঝুড়ো মাটির যে বিভক্ত করছে ওই নাঙল, তাই সেই বলছে ওই নাঙল হচ্ছে ব্লেসিং, অর্থাৎ কারণ চাষের শুরুই, অর্থাৎ আমাদের চাষের ফলেই আমরা খাদ্য খাবার এই সমস্ত গ্রহণ বা আহার গ্রহণ করতে পারি, তাই সেটাকে ব্লেসিং বা আশীর্বাদ ধন্য বলেছে। আই উইল গো উইথ মাই ফাদার আর শোয়িং। দেখো এইবার সেকেন্ড স্ট্যান্ডায় পাল্টে গেল, প্রথমে প্লাউইং দেখেছিলাম, এবার শোয়িং অর্থাৎ বীজ বপনের সময় হয়েছে। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। তাহলে এখন এই ফিল্ডটা আগে ছিল কি গ্রিন কালারের বলেছিল, এখন পোয়েট রেড কালারের বলছে। কেন রেড কালারের বলছে না, যখন দেখবে ওই পুরনো অর্থাৎ আগের একবার চাষের জমি, সেখানে আগাছা টাগাছা জন্মায়, তাহলে আগাছাগুলো কেমন দেখতে হয়, সবুজ রঙের, তাই সেটা সবুজ গ্রিন ফিল্ড বলেছিল। এখন সেই আগাছাগুলো সরিয়ে সেই মাটিটাকে প্রস্তুত করে আবার পুনরায় চাষের জন্য যোগ্য বা প্রয়োজনীয় করে তুলতে দেখবে তখন একটা রক্তিম আভা বা লাল আভা থাকে মাটির, তো সেইটাই বলেছে রেড ফিল্ড বাই দ্য সি। অ্যান্ড দ্য মলস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাসেস উইল কাম ফ্লোকিং আফটার মি। এই মলস, রবিনস, তারপরে থ্রাসেস, এগুলো সব পাখির নাম, তাহলে এরাও তার সঙ্গে ওই আমাদের যে পোয়েট আছে সেই পোয়েটের সাথে কি করবে, উড়ে উড়ে আসবে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স, অর্থাৎ আমি সেই অক্লান্তভাবে কর্মরত বা পরিশ্রমকারী যে সোয়ার্স অর্থাৎ বীজ বপনকারী যারা আছে, উইথ দ্য ফ্লিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো, অর্থাৎ সেই ফ্লিঞ্চ পাখির সঙ্গে, যে কিনা স্লো বলতে এখানে তোমাদের দেখো বইতেও অ্যানোটেশন দেওয়া আছে যে একটা ছোট্ট মানে নীলাভ কালো দেখতে একটা ফল, যেটা
একটা ব্ল্যাক থ্রোন মানে কাঁটা জাতীয় গাছের, এবং যার টেস্টটাও একটু সাওয়ার টাইপের। তো সেরকমই প্রস্ফুটিত একটি এরকম ফলের থাকা ওই ফ্লিঞ্চ পাখির সাথে সে কী করবে, ওই অক্লান্তভাবে কর্মরত ওই স্ট্রাইডিং সোয়ার্সদের সাথে বা ওই বীজ বপনকারীদের জন্য সে গাইবে। মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা কিসের গান গাইবে না বীজের গান গাইবে। দ্যাট অনলি দি ওয়াইজ মেন নো, যেটা একমাত্র বিজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিরাই জানে। তাহলে কারণ কেন এখানে জ্ঞানী ব্যক্তিদের কথা বলা হয়েছে, তার কারণ বীজ বপন অর্থাৎ বীজ যে একটা প্রাণের, অর্থাৎ ওই যে গাছটা বা যে ফসলটা রোপণ করা হবে সেই ওই বীজই তো সেই ফসল বা সেই খাদ্যের একেবারে আদিতে, অর্থাৎ একেবারে প্রথম যদি আমি বলি ভ্রূণাবস্থা। তাই সেই জন্য এখানে বলা হয়েছে যে জ্ঞানীরা জানে যে এর গুরুত্ব কতটা, ওই যে বীজ বপনের সময় বা বীজ বপনটা। আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, আমি আমার বাবার সঙ্গে রিপিং, এবার এই রিপ করা অর্থাৎ মানে ওই ফসল কাটা, তাহলে আমি আমার বাবার সঙ্গে ফসল কাটার সময় যাব। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, এবং সেই ব্রাউন ফিল্ড বলেছে কেন না, কারণ এখন ওই জমিতে বীজ বপন হয়ে গেছে, ফসলও হয়ে গেছে, এবার ফসল হয়ে গিয়ে সেই ফসল পেকেছে। আমি যদি উদাহরণ হিসেবে ধান বা গম ধরি, তাহলে সেই পাকা ধান গমের রং কেমন হবে, বাদামি। তাই বলছে এখন ফিল্ডের রংটা কেমন, কালারটা না ব্রাউন। অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোস উইল কাম ফ্লোকিং আফটার মি, এবার এই রিপিংয়ের টাইমে কোন কোন পাখি তার সাথে আসছে না গিজ, পিজিয়ন্স আর স্প্যারোস। আই উইল সিং টু দ্য ওয়ারি রিপার্স, এবং আমি সেই ক্লান্ত পরিশ্রমী ক্লান্ত সেই রিপার্স অর্থাৎ কর্তনকারী যারা না ওই সেই ফসল কাটছে তাদের উদ্দেশ্যে গাইব। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, কাদের সাথে না রেন পাখির সাথে, যে কিনা সূর্যের তপ্ত অর্থাৎ উত্তপ্ত তার সাথে, মানে উত্তপ্ততা রয়েছে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইথ সং, আমার বাবা সাইথ কথার অর্থ হচ্ছে কাস্তের গান গাইবে। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, যেটা কিনা এই হারভেস্ট অর্থাৎ এই যে ফসল ফলানো বা এই ফসল সম্পন্ন হওয়ার বা ফসল তোলা বা কাটা এবং তোলার প্রসেসটা শেষ হলো, সেই শেষের বা ফসল ওঠার আনন্দের গান যেটা বাবা গাইবে, এটা কি না স্কাইথ সং।